লাইনে আর 1 ঘন্টা লঞ্চে। কখন পৌঁছাবো ঠিক নেই। 100 বছর আগে লোকেরা বলেছিল বারবার গঙ্গাসাগর একবার নিজের চোখে আমরা দেখব। তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কপিল মুনির আশ্রম, একদম কাছাকাছি চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। এখন বাজে হচ্ছে 4:20। তো এখন 4:20 ট্রেন ধরে আমি যাবো হচ্ছে নামখানা, শিয়ালদা, সেখান থেকে যাবো নামখানা। তো সেখান থেকে যাবো গঙ্গাসাগর। চলো সামনে থেকেও আমি তো ওটাকে নিয়ে যাবো গঙ্গাসাগর। তো চলো আমি ট্রেনে উঠবো, 2 মিনিট পর ট্রেনটা ছাড়বে। চলো আমরা দেখি ফার্স্টের দিকে। বন্ধুরা এখন আমরা আছি কাকদ্বীপে। তো কাকদ্বীপে কিন্তু ম্যাক্সিমাম লোকে নেমে যাচ্ছে, কিন্তু আমরা নামবো না। আমরা একেবারে নামখানা গিয়ে নামবো। নামখানা থেকে আমরা ভেসেল ধরে আমরা কিন্তু যাবো গঙ্গাসাগর। আমাদের ট্রেন কিন্তু কাকদ্বীপ থেকে ছেড়ে দিয়েছে। এখন কাকদ্বীপে দেখুন অনেক পুণ্যার্থীরা কিন্তু এখানে নেমেছে। আমরা এখানে নামবো না, আমরা একবারে নামখানা গিয়ে নামবো এবং সেখান থেকে লঞ্চ করে আমরা কিন্তু সাগরদ্বীপে যাব। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেক লোক এখানে কিন্তু নেমে আছে। এই যে তো বন্ধুরা আমরা এখন নামখানা স্টেশনে পৌঁছে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন ট্রেন থেকে নামবো। তো এখন আমরা এই নামখানা স্টেশনে নামলাম, নেমে এবার আমরা যাব। বন্ধুরা এখন এই যে আমরা নামখানা স্টেশনের বাইরে এসে পড়েছি। এখান থেকে আমরা একটুখানি হেঁটে বড় রাস্তা যাবো এবং সেখান থেকে কিন্তু আমরা লঞ্চ ঘাটার যে টোটো আছে টোটো ধরবো। টোটো ধরে কিন্তু আমরা লঞ্চ ঘাটে যাবো এবং সেখান থেকে লঞ্চে করে কিন্তু আমরা সাগরদ্বীপে যাবো। সাগরদ্বীপ থেকে গিয়ে এই মকর সংক্রান্তির পূর্বলগ্নে কিন্তু আমরা গঙ্গা স্নান করবো এবং তোমাদের গঙ্গা স্নানের যে মেলা, গঙ্গাসাগরের যে মেলা, সেটা তোমাদের পুরোপুরি ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু পুণ্যার্থীরা এসেছে, তাদের কিন্তু বাস কিন্তু এখানে স্ট্যান্ড করা হয়েছে এবং এখানে কিন্তু তারা খাওয়া দাওয়া করে তারা গঙ্গাসাগরের দিকে রওনা দেবে। তো এখানে প্রচুর কিন্তু বাস আছে, দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর বাস, শুধু চারিপাশে শুধু বাস আর বাস। আমরা এখন কিন্তু নামখানা স্টেশন থেকে নেমে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। তো এখন লঞ্চ ঘাটের দিকে গিয়ে লঞ্চে উঠবো। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোক কিন্তু তারা খাওয়া দাওয়া রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না করছে তারা, এবং এখান থেকে খেয়ে দিয়ে তারা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেবে। তো চলো আমরা লঞ্চ ঘাটের দিকে যাই। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু তীর্থযাত্রীদের ফার্স্ট এড মানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। আর এর পাশাপাশি এখানে কিন্তু যাত্রী নিবাসও আছে, প্লাস আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা এখানে আছে। তো প্রশাসনের তরফ থেকে কিন্তু খুব ভালো একটা ইনিশিয়েটিভ, খুব ভালো, সবাই মিলে ভালো একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে থাকার যাত্রীদের থাকার ব্যবস্থা এবং প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ। আর এই যে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এটা এখন একটা বিরাট বড় লাইন। এই লাইন দিয়ে ওরা যাবে কিন্তু হচ্ছে লঞ্চ ঘাটে। তো লঞ্চ ঘাটে গিয়ে লঞ্চে উঠবে। তো চলো তোমাদের লঞ্চ ঘাটে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমরা এখন কিন্তু এই বাসের ব্যারিকেডের মধ্যে দিয়ে কিন্তু আমরা ভেসেলের দিকে যাচ্ছি এবং লঞ্চ ঘাটে গিয়ে লঞ্চে উঠবো। তো মোটামুটি অনেকটা চলে এসেছে, আরেকটুখানি বাকি আছে। আমরা সামনের দিকে আগাতে লাগি।
আমরা হাঁটতে কিন্তু আমরা আগে থেকে যাচ্ছি। এই যে ব্যারিকেড পার করে কিন্তু আমরা ওই পাশে যাবো। এই যে আরেকটা লাইন আছে, সেই লাইনে আমরা যদি উঠবো, এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, আমরা সামনে একটা লাইন আছে। এই যে বিরাট বড় লাইন, শুধু মানুষ আর মানুষ, সবাই যাচ্ছে গঙ্গাসাগরে। দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অগণিত লোক আর লোক গঙ্গাসাগরে যাওয়ার জন্য কত লোক যে এখানে এসছে ঠিক তার ঠিক অন্ত নেই। এই যে আমরা এখন 4, 5, 6 নাম্বার যেটিতে যাওয়ার লাইন সেটাতে আছে, আর আমার এই পাশে উত্তর সাইডে হচ্ছে 1, 2, 3 নাম্বার লাইনে যাওয়ার যে যেটি সেটিতে যাওয়ার যে লাইন, সেটা দেখতে পাচ্ছ তোমরা। আমরা গত 1 থেকে 2 ঘন্টা ধরে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছি, আমরা এখনো যেটিতে পৌঁছতে পারিনি, লঞ্চ করতে পারিনি। চলো তোমাদের এবার উত্তর দিঘাতে করবো না, তোমাদের একবার যেটি থেকে তোমাদের দেখা হবে। চলো যেটি থেকে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা করা আছে এখানে ঘাটের পাশে। তাদেরকে ইমিডিয়েট নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, এখানে অ্যাম্বুলেন্সগুলো রেখে দেওয়া আছে। আর আমাদের সামনে যেটি আনলোড, একটা ভেসেল আনলোডিং হচ্ছে, এবার ওটা আনলোডিং হওয়ার পরে আমরা ওটাতে উঠবো, সেই জন্য দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। অবশেষে আমরা কিন্তু এখানে এসে পৌঁছতে পারলাম। দেখতে পাচ্ছ যে এই যে 3, 4, 5টা গেটি আছে, এই গেটে কিন্তু সব লোকজন উঠছে, প্রত্যেকটা গেটে কিন্তু 100 জন করে দিচ্ছে। দেখো সব জাহাজগুলো সব দাঁড়িয়ে আছে, আর আমাদের ওই সামনে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমরা আস্তে আস্তে কিন্তু গঙ্গাসাগরের ভেসেলের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ।
আমরা প্রায় চলে এসেছি, একটুখানি বাকি আছে, কিন্তু আমাদের যে লঞ্চটা সেটাকে আটকে দিয়েছে মোটামুটি অনেকক্ষণ ধরেই। দেখো সবাই নিচে নামার জন্য, হ্যাঁ সবাই নিচে নামার জন্য কেমন শুয়ে আছে, বসে আছে, কেউ বসে আছে, সব বন্ধ হয়ে গেছে। ইনকামিং, হ্যাঁ ইনকামিং সব বন্ধ, আউটগোয়িং চালু, হ্যাঁ সকাল থেকে হয়ে গেছে। 3 ঘন্টা ট্রেনে আর 4 ঘন্টা লাইনে আর 1 ঘন্টা লঞ্চে, 1 ঘন্টা না 1.5 ঘন্টা। এখনো বসে আছি, সব বন্ধ হয়ে গেছে, এখনো বসে আছি। কখন যে নামবো, এখনো 10 কিলোমিটার, কখন যে নামবো তার কোনো ঠিক নেই। এখন বাজে 3টে, কখন পৌঁছাবো ঠিক নেই আমাদের। সেই জন্যই 100 বছর আগে লোকেরা বলেছিল বারবার গঙ্গাসাগর একবার নিজের চোখে আমরা দেখছি। আমরা এত পূর্ণ কামাচ্ছি, তাহলে আমরা 150 বছর বাঁচবো। যার পাসপোর্ট নিয়েছি, আধার কার্ড নিয়েছি, যদি রিনিউ করে দেয় কপিলমণি, চেষ্টায় আছি। চলো সুস্থ থাকবে, ভালো থাকবে সবাই, এবং গঙ্গাসাগর সবাই বারবার করবো, ভোরবেলা চান করবো, করার পর তারপর দেখা যাবে। আর সবাই প্রতি বছর গঙ্গাসাগর আসবে। চলো আমাদের লঞ্চটা এখন ছেড়েছে মনে হচ্ছে, তো চলো আমরা লঞ্চ থেকে নেমে আবার চলো 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 ফাইনালি 7-8 ঘন্টা পরে আমরা এসে পৌঁছালাম। তো চলো, তো ফাইনালি আমরা কিন্তু সাগর দ্বীপে এসে পৌঁছালাম। এখনো কিন্তু আমাদের সময় জার্নিটা কমপ্লিট হয়নি, এখনো অনেকটা আমাদের যেতে হবে। এখান থেকে টোটো বারোটা ধরতে হবে, মোটামুটি এখন বাজে 3টে। আমরা মেন মন্দিরে কিন্তু মোটামুটি যত ধারণা 5টার আগে পৌঁছাতে পারবো। চলো আমরা এখন টোটো ধরবো, টোটো বারোটা ধরবো। আমাদের সঙ্গে বেশ কয়েকজন আছে। তো বন্ধুরা, আমরা এই যে লাইন দিয়েছি, আবার সেই পাশে বেড়ার মধ্যে লাইন দিয়ে যে আমাদেরই আছে, আর এই যে ম্যাজিক গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই ম্যাজিক গাড়িতে করে 12 জন করে নেবে, নিয়ে ছেড়ে দেবে। ভাড়া হয়তো 50 থেকে 60 টাকা লাগবে। চলো ম্যাজিক করে আমরা যাবো এখন গঙ্গাসাগরের যে মন্দির, সেই মন্দিরের পাশে নামিয়ে দেবে। তো চলো আমরা যাচ্ছি। আমরা এখন ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি। আমাদের গাড়িটা এখন ছাড়লো, 50 টাকা করে ভাড়া লাগছে। মোটামুটি 12-13 জন যে কজন পাচ্ছেন নিচ্ছে, আমরাও পড়ছি, এটা পড়েছি। আশা করছি 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। চলো এইমাত্র কিন্তু গঙ্গাসাগরে পৌঁছলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ পুরো গঙ্গাসাগর মেলা, পুরো চারিদিকে কত লোকের আনাগোনা। তো আমরা এইমাত্র নামলাম আমাদের এই ম্যাজিক গাড়ি থেকে, আমার পিছনে গাড়ি কিন্তু আমরা এসেছি। তো চলো আমরা এখন সামনের দিকে যাবো, মন্দির দিকে যদি যেতে হয় মন্দির দিকে যাবো। চলো, তো এই দেখো বন্ধুরা, সামনে কিন্তু প্রচুর লোক। এখন আশেপাশে কিন্তু প্রচুর টেন্ট করে দেওয়া আছে, এবং সেই টেন্টে কিন্তু সবাই থাকছে। তো এই মেলায় কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গলের লোক না, ওয়েস্ট বেঙ্গল বাইরে বিশেষ করে ইউপি, বিহার, এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রচুর পুণ্যার্থীরা কিন্তু আসেন মকর সংক্রান্তি স্নান করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর নন বেঙ্গলি আছেন, বলতে গেলে বেশিরভাগটাই নন বেঙ্গলি। তো চলো, এই ভিড়টা আবার বেড়ে গেছে একটুখানি। বন্ধুরা, আমরা মন্দিরে মোটামুটি অনেকটা কাজ চলে আসে। আর এইটা দেখতে পাচ্ছ, এই সেটগুলো হচ্ছে এখানে কিন্তু যাত্রীদের থাকার জন্য, তীর্থযাত্রী নিবাসে এগুলো সব তীর্থযাত্রী নিবাস। এবং এখানে কিন্তু রাতের বেলা থাকার ব্যবস্থা আমাদের করতে হবে। আর এই যে মেলাটা তোমরা দেখতেই পাচ্ছ, যে মানুষের সমুদ্রের মধ্যে কিন্তু আমরা আছি এখন। এই মুহূর্তে আমরা মানুষের সমুদ্রের মধ্যে আছি, এবং প্রায় 8 ঘন্টা ধরে আমরা কপিলমুনির যে মেন মন্দিরে যাবো, সেই মন্দিরে যাওয়ার রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। তো আলটিমেটলি আমরা একজন পুলিশকে জিজ্ঞাসা করলাম, তিনি কিন্তু আমাদের ওই মন্দিরে যাওয়ার রাস্তাটা আমাদের বলে দিল, যে ওই সামনে যে রাস্তাটা, এখান দিয়ে কিন্তু আমরা মন্দিরে যাবো। তো আমরা মন্দিরের দিকে যাচ্ছি, আগে মন্দিরটা দর্শন করি এবং কপিল বাবার যে আশ্রম সেটা দর্শন করি, তারপরে কিন্তু আমরা অন্যদিকে যাবো।
তো চলো। তো বন্ধুরা এই রাস্তাটাই কিন্তু সেই মন্দিরে যাওয়ার রাস্তা, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোক, হাজার হাজার লোক কিন্তু এখানে আছে। এখানে কিন্তু সমস্ত রকম সবজি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে ব্যবস্থা আছে। চলো আমরা আগার দিকে যাই। বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি কপিল মুনির যে আশ্রম, সেই আশ্রমের যে রাস্তা সেটা শুরু করেছি। সামনে দেখতে পাচ্ছি কপিল মুনির আশ্রম। তো আমরা কিন্তু এখন হাঁটতে হাঁটতে মন্দির প্রাঙ্গণের দিকে যাচ্ছি। এই সামনে দেখতে পাচ্ছি কপিল মুনির আশ্রম। তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কপিল মুনির আশ্রম, একদম কাছাকাছি চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর হাজার হাজার দর্শনার্থী কিন্তু ভিড় আছে এখানে, কত লোক তোমরা দেখো সবাই দেখতেই পাচ্ছ এখানে। গঙ্গাসাগর মেলার এই প্রথম ব্লগে আমি তোমাদের সাগরে যাওয়ার যে জার্নিটা সেটা তোমাদের তুলে ধরলাম, এবং এর পরের ভিডিওতে দ্বিতীয় পর্বে তোমাদেরকে গঙ্গাসাগর মেলায় যে মেলাটা তোমাদের পুরো ঘুরে দেখাবো, এবং মকর সংক্রান্তির যে স্নান সেটাও তোমাদের দেখাবো। তো সেই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো ততক্ষণ বাই বাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।